हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র আর এখন আমরা রিভিউ করব হচ্ছে লাখো মে এক সিজন 2 যেটা অ্যামাজন প্রাইমের একটা ওয়েব সিরিজ। সো লেটস বিগিন। ওয়েল, লাখো মে এক সিজন 1 যারা দেখেছে এবং তাদেরকে বলে রাখি যে এই দুটো গল্প কমপ্লিটলি আলাদা, মানে দুটোর সাবজেক্ট ম্যাটারও আলাদা। ওটা ছিল হচ্ছে একটা বাচ্চার যে এডুকেশন লাইফে কি কি ঘটে, আমাদের আমরা জানি প্রত্যেকে ইন্ডিয়াতে আমরা দেখে আসি যে বাচ্চাদের 11-12 হলেই আইআইটির জন্য প্রিপারেশন নেওয়ানো হয়, এইসব করা হয়, সেইটা নিয়ে ওই গল্পটা ছিল। এইটা হচ্ছে একটা পুরোপুরি অন্যরকম গল্প। এটা হচ্ছে যে মেডিকেল প্রফেশনে যে আনএথিক্যাল বিহেভিয়ার গুলো হয় বা ডক্টররা কিভাবে কোনো ভুল না করলেও ফেসে যায় পলিটিক্যাল প্রেসারে, মেডিকেল ফিল্ডে কি কি পলিটিক্স হয়, এখানে পলিটিক্যাল কি কি ইনফ্লুয়েন্সেস থাকে, তারপরে ডক্টররা নিজেরা কতটা আবার নিজেদের পজিশন বাঁচানোর জন্য, পোস্ট বাঁচানোর জন্য একটা ফেক রিপোর্ট বানিয়ে দেয়, এইসব বিভিন্ন মানে মেডিকেল প্রফেশন নিয়ে এটা একটা গল্প। এবং শ্বেতা ত্রিপাঠী লিড ক্যারেক্টার করছে, প্রাইমারি ক্যারেক্টারটা উনি প্লে করছেন এবং ওনার পারফরমেন্স ওইসব দিকে আসবো। ফার্স্টে আমি সাবজেক্ট ম্যাটারটা নিয়ে কথা বলতে চাই, যেটা আমার সাবজেক্টটা খুব ভালো লেগেছে। খুবই একটা মানে নতুনত্ব সাবজেক্ট। আমরা জেনারেলি অনেক মানে হিন্দি সিনেমাতে ডক্টরি প্রফেশনটা নিয়ে গল্প দেখেছি, কিন্তু সেখানে সবসময় ডক্টরদের ভালো সাইডটা দেখানো হয় আর না হলে পুরো ক্রুয়েল সাইডটা দেখানো হয়। বাট অ্যাকচুয়ালিতে কি হয় যে প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই হয় এবং সেইটাকে ইকুয়ালি ব্যালেন্স করে যে ডক্টররা অনেক সময় ভালো করতে চায় কিন্তু তাদের পরিস্থিতিটা এমন হয়ে যায়, তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। গ্রামের দিকে হসপিটালে তারা ভালো করতে চায় কিন্তু তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের কাছে ওষুধ নেই, তাদের কাছে মেডিকেল সাপ্লাই নেই, তাদের কাছে স্টাফ নেই, তাদের কাছে ইকুইপমেন্ট নেই, তাই জন্য তারা করতে পারে না। তো তখন তাদেরকে মানে বাধ্য হতে হয়। তো এরকম অনেকগুলো দিক দেখানো হয়েছে, মানে ভালো দিক, খারাপ দিক, অনেক সময় তারা বাধ্য হয়ে খারাপ হতে হয় সেই দিকটা। তো সব দিকই এটাকে ইকুয়ালি তুলে ধরে। তো সাবজেক্ট ম্যাটারটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় যে স্ক্রিন প্লের কথা যদি বলি, তো মানে 8টা এপিসোড আছে, হ্যাঁ, তো প্রতিটা জিনিসই খুব ইনডেপথে গিয়ে দেখানো হয়েছে, কিন্তু ইনডেপথে দেখানো হলেও একটা বারও আমাদের ওটা বোর করে না। প্রতিটা জায়গায় জিনিসটা ইন্টারেস্টিং এবং কিছু জায়গায় খুবই ইমোশনাল, খুবই যেরকম একটা জায়গা আছে গ্রামের লোকেরা যেরকম হাতুড়ে ডাক্তারকে ফলো করে, যার কোনো সার্টিফিকেট নেই, কিছু নেই, সে একটা র্যান্ডামলি ওষুধ দিচ্ছে, এইসব জিনিসপত্রগুলো দেখানো হয়েছে এবং সেগুলোকে সব ডিটেলে দেখানো হয়েছে। এবং ডিটেলে দেখানো হওয়া সত্ত্বেও আমাদের একটা জায়গাতেও বোরিং লাগে, স্ক্রিন প্লেটা এতটাই টাইট। এরপরে যদি পারফরমেন্সে চলে আসি, তো শ্বেতা ত্রিপাঠী দারুণ পারফরমেন্স দিয়েছে, তাকে খুব মানিয়েছে রোলটাতে। এবং শ্বেতা ত্রিপাঠী মানে আমি লুকের কথাও বলবো, শ্বেতা ত্রিপাঠীকে এমনভাবে লুক দেওয়া হয়েছে মনে হয়েছে সত্যিকার সে ডক্টর। এবং কোনো জায়গাতেও বেশি মেকআপ টেকআপ করিয়ে শ্বেতা ত্রিপাঠীকে কোনো মানে গর্জিয়াস বা গ্ল্যামারাস লুকে দেখানো হয়নি। এছাড়া যে যারা সাপোর্টিং কাস্টে ছিল তারাও খুব ভালো পারফরমেন্স করেছে, প্রত্যেকে নিজের নিজের ক্যারেক্টারটা খুব ভালো প্লে করেছে। সিনেমাটোগ্রাফি বা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক কয়েক জায়গায় সেগুলো খুব ভালো ইউজ করেছে। দুটো মারাঠি ভাষায় গান আছে যে দুটো খুব ভালো এবং ওই গ্রামের ব্যাকড্রপে চলে, ওই দুটো খুবই ভালো। এই ওয়েব সিরিজের ক্রিয়েটার হচ্ছে একজন কমেডিয়ান বিশ্ব কল্যাণ রাত। তো মানে লাখো মে এক সিজন 1 দেখেই আমি বুঝেছিলাম যে বিশ্ব কল্যাণ রাতের মানে স্ট্যান্ড আপ কমেডির থেকে অনেক বেশি দেওয়ার আছে লোকেদেরকে, এবং সেটা তিনি বারবার মানে লাখো মে এক সিজন 1-এও প্রুভ করেছেন, লাখো মে এক সিজন 2-তেও প্রুভ করেছেন যে মানে জাস্ট একটা কমেডিয়ান যে খিল্লি করতে পারে এরকম নয়, সে একটা ভালো এরকম একটা ওয়েব সিরিজ, একটা কন্টেন্ট ড্রিভেন, সেই জিনিসটাকেও যাদের সামনে নিয়ে আসতে পারে। তো ওভারঅল মিলিয়ে যদি আমি বলি, তো এই ওয়েব সিরিজটা একটা মাস্ট ওয়াচ বিকজ অফ দ্য মানে স্টোরি অ্যান্ড দ্য স্ক্রিন প্লে। মানে পারফরমেন্স সব ভালো, টেকনিক্যাল দিকও খুবই ভালো, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। সেগুলোকে যদি আমি বাদও দিয়ে দিই, এত সুন্দর স্ক্রিন প্লে এবং এত সুন্দর স্টোরি, আমরা অ্যাকচুয়ালি অডিয়েন্স সবার চেয়ে ফার্স্টে কি দেখে জানেন তো, যে মানে গল্পটার ইন্টেনশন কি, গল্পটা বলতে কি চাইছে। তো সেই জিনিসটা এখানে খুব ভালো এবং খুব মেসেজটা ভালো দেয় এবং স্টোরিটা একটা হ্যাপি এন্ডিং এ মানে খুবই রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো তাই জন্য মানে ওয়েব সিরিজটা এন্ডিংটা কোনো রকম মানে হ্যাপি এন্ডিং নয়, এটা মানে কিছু ভালো জিনিস হয় আবার কিছু খারাপ জিনিস হয়, সেই সব এরকম একটা ভাবে ওয়েব সিরিজটা এন্ড হয়। তো আমি অনেকদিন পরে একটা ওয়েব সিরিজ দেখলাম যেখানে আননেসেসারি ভায়োলেন্স নেই, আননেসেসারি কোনো খিস্তি খাস্তা নেই বা কোনো মানে নিউডিটি বা সেক্সুয়ালিটি এইসব নিয়ে কিছু নেই। তা সত্ত্বেও খুব সুন্দর একটা গল্প রয়েছে, খুব সুন্দর পারফরমেন্স রয়েছে এবং আমি এটা বলবো এটা মাস্ট ওয়াচ। যারা যারা দেখেননি তারা দেখে ফেলুন, আর যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা ওয়েব সিরিজ বানায় তাদের এই ওয়েব সিরিজটা দেখা উচিত, কারণ একটা ওয়েব সিরিজের সুন্দর গল্পের মাধ্যমে কত কিছু করা যেতে পারে সেটা এখান থেকে শেখার মতো। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।